এরপরে দেখেন হুজুর, চট্টগ্রাম বন্দরে 2 টার্মিনাল পরিচালনা করবে বিদেশিরা, এতে দেশের কোনো ক্ষতি হবে কি না? আমার তো মারিয়ে লেবি, কারণ শ্রমিকেরাও তো আমার ভালোবাসার লোক, আমার দিয়ে মাহফিল করায়। হন, শ্রমিকের রিজিক বন্দরে ন রাগচ্ছা। এটা ডক্টর ইউনূসের এক বিশ্ববিখ্যাত এক খ্যাতমত, এটা পরে বুঝবি, অন্ত আর দালাল কইয়ে লেবি। কারণ কি জানস, এই যে কন্টেনারগুলো আটকায়, মোস্তফাভাবে মাল আনছে, এক একটা প্রিমিয় গাড়ি আনছে, হেন সাঁদা টাঁদা দেওয়ান ছাড়া গাড়ির দামে হয়েছে 8 লাখ টাকা, 60 লাখও যাই পড়ে। বিদেশির মাধ্যমে হইলে টাইম টু টাইম যদি এটা ডেলিভারি না হয়, ফাত করে রাষ্ট্রীয় কোষাগারে চলে যাব। আর বন্দরে যে আগে 130 টাকা তেল যে 500 টাকা করে, জাহাজগুলা খালাস করে না। ডক্টর ইউনূস তোদেরকে যে কি উদ্ধার করতেছে এটা বুঝবি তোরা পরে, ফেব্রুয়ারির পরে বুঝবি। এই জন্য কৃত্রিম সংকট বাজারের সিন্ডিকেট তৈরি করে, এই জন্য এটা বিদেশিরে দিয়ে দিছে। সারা সৌদি আরবের বিমানবন্দর কার আন্ডারে? তুর্কিস্তানের, তুরস্কে চালায়। তারপরে সিঙ্গাপুরের বিমানবন্দর, পৃথিবীর অন্যান্য রাষ্ট্র। অন্যদেরকে দিলে হয় কি জানস, সেবার মানটা ভালো থাকে। আফসারি যদি আফসারির হতে যদি গেটটা খুলতো দেয়, এটা কন্ট্রোল হইতো না। যদি কয় দে মোস্তফা যদি যাই, কয় দে আমি তো তোমার আব্বুর বন্ধু, এ কথা কই আবার খুলে দিব, দিতে দিতে আবার আমার ঘুম শেষ, আমি আবার মরো জানো দেয়া। যেমন ক্যাডার একটা নিয়োগ দিও, আমি তো আফসারিবের বন্ধু, আমার 10টা মিৎসুবিশি গাড়ি আছে, যাও মেয়া, তোমার এটা কত তারিখ? 30 তারিখ খালাস, যাও 30 তারিখ এটা ডকিয়ার্ডে উঠবে, তোমার লরিতে উঠবে, যাও। এটা এই কারণে দিছে বন্দর বেছে ন। যে মহিলারা আমাদের রাডারটা বিক্রি করছে 13,000 কোটি টাকা, বিমান চললে 1 মিনিট চললেও $500 করে পায়, এই টাকাটা উনি উদ্ধার করছে। আল্লাহরে মানুষটা, কথা ঠিক কিনা? বন্দর ওদেরকে পরিচালনার দায়িত্ব দিছে, বন্দর বেছে নো বেটা। পল্লী বিদ্যুতে আগে যে ওয়াবদা চালাইছে, দিছে নি বেতন, বিল দিত না, এখন ওয়াবদা তারের মতো সোজা, এই পল্লী বিদ্যুৎ তারের মতো সোজা করে দিছে। এইভাবে এটা একটা বেসরকারি খাতে দিছে আর কি। তো এখন আমাদের বাংলাদেশের কাউকে দিলে তো এই পরিমাণ প্রযুক্তি তাদের হাতে নাই। এটা বিশ্বের বিভিন্ন বড় বড় কোম্পানি আছে, এটা চালায়। যেমন সৌদি আরবের বিভিন্ন প্রজেক্টগুলা, ল্যান্ড প্রপার্টিসগুলো চালায় বিন দাউদ কোম্পানি। অন্যটা একটা দায় হাই কোম্পানির দিলে তো তুই জায়গা কিনছ 100 কোটি টাকা দি, ঋণ লইছ 200 কোটি টাকা, এখন ঋণ খাই তোর বিভিন্ন প্রপার্টিসের টিয়া খাই দাইব। এখন তুই সরকারি ঋণের তলে পড়ি তো মরবি। তাইলে যদি তুই একটা আন্তর্জাতিক মানের কোম্পানিরে দেশ, তাহলে এরা যথাসময় তোর বিল্ডিংটা হ্যান্ড ওভার করে দিব। এত কথা কয় না, আরে কথা কও। তোর ধর যমুনা সেতু, এটা কত বছরে লাগছে বেটা, 40 বছর লাগছে এটা করতে। কিন্তু গভর্নমেন্ট যদি চুক্তি করতো, স্যার আপনি অর্ধেক লাভ নেন, অর্ধেক আমরা নিই, তবে আমার কাজটা 2 বছরে হ্যান্ড ওভার করে দেন, পসিবল। কথা বুঝতি? ইউনূস সাহেবের কিতা মনে করছ? তুই 200 বছর স্টাডি করি ইউনূস সাহেবের বুঝদি ন, আমারও তখন হেদাবি কত গালি গালাজ করবি। এই গ্রহে ওনার সে বড় স্কলার, এত বড় মানব দরদি লোক আর আসে নাই। এটা তুই ফেব্রুয়ারির পরে বুঝবি, জাহাঙ্গীর বুঝবি তুই। আল্লাহু আকবার কবে না? যারে দেখলে পৃথিবীর সকল রাজা বাদশা সার কই দাঁড়াইয়া যায়, তিনি আমার কথাগুলা প্রচার করতে পারেন। আর যত রাজা বাদশা আইব, হ্যাঁ কদুর কইব এরকম, হ্যাঁ বুঝি না তো, হ্যাঁ আরোগ্য কইব। আর উনি আমার মতো কথাটা প্রেজেন্ট করতে পারে। আমাদের সৃষ্টিতে এই পর্যন্ত হজরত আমেরিকাতে কত লক্ষ মেট্রিক টন গম আইছে। সারা পৃথিবীতে সবচেয়ে শুল্ক সুবিধা আমাদের বাংলাদেশকে কম দিছে, মানে সবচেয়ে সুবিধাটা আমাদেরকে দিছে। কথা ঠিক নেই? হ্যাঁ, দাদার দেশের ইগুনের বাঁধি শিকল ফরাই, আন্ডার ফ্যান ফরাই, বিমানবন্দরে ধরাই দিছি, বিমানে যাও, এমনি বাঁধি রাখছেন না। কথা কথা। এখন তো তোরা আওয়াজ খাইতি না, এটা আমি জানি। আমার মারবি, হেদাবি, কবি তারে এত ভালো মনে করছি, এতে আস্থা একটা খারাপ। ওনাকে চিনবি হারানোর পর, এই মানুষ আর ফাইতিনো আর আসবে না, শেষ। এই জন্য উনি বন্দরটা মূলত এটা বিদেশিদের কাছে বেছে ন, এইটা সিস্টেমেটিক আমাদের এগুলা কি কতে, আরে ওই ইয়াগুলা, আরে যে বড় ডাম এটার কি কয়, কন্টেনার গুলা। উনি স্বাধীনতার 54 বছরে সবচেয়ে বেশি রেকর্ড সংখ্যক কন্টেনার আনলোড করছে। মাল কিনে কিনে উতাই রায়,
আর সরকারের কয় আমরা তো মাল খালাস করতে পারি না। এবার জাহাজ বানালো সাগরের মধ্যে, হিয়ান তো তেল আনিয়ে নিবেছে। এই উদ্দিষ্ট করছে ডক্টর ইউনূস স্যার সরকারে, ঠিক নেই? কি রে তেল কারে হাম জানা। এবার সাথে জাহাজ এটি খায় দিছে, জাহাজ এটি বানা লইয়ে লিছে কোম্পানি, তো মাসে 10 লাখ টাকা। তুমি সিঙ্গাপুর, আমাদের সোনাই মহিল ক্যাপ্টেন কিবরিয়া সাহেব জাহাজের সিঙ্গাপুর আমার লগে দেখা করছে। পৃথিবীর 3 জন বড় ক্যাপ্টেনের ভিতরে কিবরিয়া সাহেব একজন। আল্লাহু আকবার ক, বাড়ি সোনাইমণি। তো এই জাহাজ এটি ভাড়া লই মুস্তফা ভাই 10 লাখ টাকা করে মাসে ভাড়া দি, তেল ব্যবসা করে 1000 কোটি টাকা। এই দিনের আটকাই পারলাই যখন এই এরিয়াটা দিয়ে দিছে বিদেশির করে, ইয়ানো তো আবার সোনার চান্দারা কনান কতকনে ডোকের জাহাজ ধরা কন্দেনিয়ান তো জান লাগবো ধরানি। এ সব সিটিং এর অলি কাবজা দিয়ে আটকাইছে। শুধু যদি 2টা বছর ওনারে দিতি ক্ষমতাটা, তারের মতো সোজা করিয়ে লাইতো। কথা কয় না? কারণ গাড়ি ইয়ান না চাইলে হিয়ানের কি গাঁজা বেছে না কি বেছে কেমনে বোঝর। আমি আমার শ্রমিক ভাইদের জন্য দোয়া করব, আল্লাহ তাদের রিজিক ইনশাল্লাহ দিবে, কোনো অসুবিধা নেই। আমি আফসারেও ওয়াজ না করলে কি খাইতে দিতেন না? আর রিজিক কি বন্ধ হইব নি? কিচ্ছু বন্ধ হইতো না। আর ভাই যদি দলিল টলিল না হলে, এ দোনো ভাই যদি ইন্দোনেশিয়া যায়, এ সিলাই মেশিন দুইয়ান লোক যদি বই হিয়ানের ইন্দোনেশিয়ার মাইয়া সারিয়া করি 8 টাকার যদি নিয়োগ দিই, এ দেখবে আমরা হিয়ানো বড় ব্যবসায়ী হয়ে গেছি 2 বছরে, বউ সারিয়া ব্যবসায়ী হয়ে গেছি। তোরা তো মনে করছি হিয়ানো বলতো দলিল লেখলে বোধ টেয়া ভরি দেয়, দলিল লেখলে টেয়া ভরি দেয়। কে চেঞ্জবো? আমরা আইতনো যাই বেল্লাই কত বড় কল যা আর ভাই আইতনো ভাবিয়ে হেতি কবরস্থানও যাইব। আঙ্গরে হিংসা করতে করতে কোনো ঘুমের ওষুধ খায়, ঠিক নেই? ভাবি খায়নি কোনো ঘুমের ওষুধ খায় রে ভাই রে। ও ভাই রে ভাই শোন, ওনারে সিনার মতো জ্ঞান তোদের নাই। ওনারে ব্ল্যাকমেল করতেছে, ওনার প্রতিটা কাজ সঠিক। তোরা টের পাইবি পরে, পরে কবি আফসারি বাইরে এত হেদাল হেদাইলাম। আসলে হেতে যে ঠিকে চিনিয়ে না, আগরে তো আল্লাহ নূরের তাজাল্লি দিছে, নূর দিয়ে আমরা চিনি মানুষ কোনটা ভালো কোনটা খারাপ। তুই যে কোনো হিসে আডস, হাতের মতো সিটিং দুর্নীতি আসেনি। আর কত সিটিং হাতে হাতে, তুই তো মনে করছ তুই হাতে তো 500 খাই ব্যবসা করবি, হাতে তোরে 500 দি তো তুই খাইব 5 কোটি দিয়া সিস্টেমে। কারে কেমনে সিস্টেমে তোরা আদার দিছে, আদার আদার হিয়েল্লা হারা দিন সেনবাগ মুরকা চুরি করে হয় না, গাঙ্গের কান্দা কান্দা আড়ি হিয়েল্লা করলে দাহার আল্লাহ শীত দচ্ছে সারা রাত মুরকা চুরি করতে এলেন না। মহিলারা ছাদের উপরে মুরকা রাখ, এতে লেজিটা ডুলে ডুলে আই লাভ ইউ কই এ নোয়াখালী এ গাঙ্গের কান্দা 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 না রে আল্লাহ, তুমি যদি কিছু মিলাও, কেনা টেনা যদি কিছু খাইতে আরি মুরকা না হাইন, কেনা খাবাও না হিন্দুর মতো মুসলমানের মতো মুরকা না খাবাইলে না। এবার কুমির গেছে ওরা হারা রাত শিকার করছে, কিচ্ছু হয় না, হেতেরও লাগি গেছে ঠিক। হেতে গাঙ্গের কাঁদা লেজিটা গুটাই এনে কাইয়া মরাল্লা নিয়ে হড়ি দিছে। হিয়েলার এ কুমিরের চিন্তা হইলো আল্লাহ সারা রাত তো অভুক্ত, ইয়া রাজ্জাক যদি কিছু কেনা মেনা যদি রৈধ হয়তো ওড়ে গাঙ্গের কাঁদা, তাইলে কেনা গুণ খাইলাম, কোন রকম ইস্তার করলাম, আল্লাহ এত বড় ফ্যাট কেনে বইতাম। হিয়েলার কুমিরের চিন্তা কিন্তু এক অজ্ঞাহুতি রেছে গাঙ্গের কাঁদা তু ফুকুলে কেন কুমিরকে হতে তো চোখ খোলানো। আর আই লাভ ইউ না জিডারে লড়াই লড়াই এ হিয়েল্লা আটটি আছে গাঙ্গের কান্দা কাঁদায়। হিয়েল্লা কুমিরিডারে দেখ আল্লাহ এরকম কিসমত বুঝি মানুষের হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ হুরা রাত মুরকা চুরি করি হাইলাম না কিছু, আল্লাহ এত বড় রিজিক কুমিরিডা কদিনে খাই শেষ করিও। আল্লাহ আপনারা আই লাভ ইউ, আল্লাহ আই লাভ ইউ। এবার বিসমিল্লাহ কই হিয়েল্লা কুমিরিডারে খাইতে যার, তার দিলের ভিতরে একটা বুদ্ধি আইছি, ইন্নালিল্লাহ আই যে হাতের খাইতাম যাইয়ের না কোনো হেতে আরে খায়, আয় আগে হাতের পরীক্ষা করি মিটার লাগাইছে ইয়াতে মর আনা যায় তা। তো হিয়েল্লা এটা চতুর্দিকে তাওয়াফ করি কয় আই এন্ডিলা মত নখাই দেড়ে আল্লাহ যার লড় সর নাই। এ কথা কুমিরকে শুনি এবার কুমিরকে এমনি লেজটার এমনি লড়াইছে। এবার হিয়েল্লা গো জারগার ফা জারগা আই আইছি তোরে খাইতাম, তুই বুঝি আরে খাই ফেললে সং দেখছ। ভোটারেরা মনে করে 500 টাকা ফার্তির খাত, ফার্তি 1000 কোটি টাকা ন 500 কোটি টাকা খরচ করবো, তোরে টিয়া তোরে কবরতে ফিডাই হলো সে অন্তত 5000 কোটি টাকা ব্যবসা করি তারপর ক্ষমতা ছাড়বো। কথা ঠিক কিনা? এই ডক্টর ইউনূস স্যার এই জন্য
তিনি বন্দরটা তুলে দিয়েছে যাতে দেশের গরিব মানুষগুলো দ্রব্যমূল্য যাতে অস্থিতিশীল না হয়। আঙ্গ এই যে প্রিমিয় গাড়ি মালয়েশিয়া মাত্র অটোর দামে 1,30,000 টাকা দিয়ে বেচা কিনা হয়। ট্যাক্স দিতে দিতে চাঁদা দিতে দিতে এই গাড়ি 60 লাখ টাকা। দেশটা আসেনি। এই সেই মেজর জিয়া একমাত্র ইন্ডিয়াকে বাদ দিয়ে দেশ চালাইছে। আর এক মহামানব পাইছি ডক্টর ইউনুস। এক বক্তৃতা দিল্লিতে আগুন লাগিয়ে গেছে, আমাদের আছে সাগর, ওদের আছে 7 সিস্টারের লকল্যান্ড, আমরা সাগর দিব, ওরা আমাদেরকে পাহাড় দিবে, এইভাবে তো আমরা চলবো। এক কথা আগুন লাগিয়ে দি। আর উনি ম্যাডামে আফা আঙ্গরে বুঝেছে হেতা করে আন্ডা হক না দিলে কেমনি আড়া চলিও। আরে বেড়া বাগার খালি আগার ডর ন, আগার খালি বাগার ডর ন, বাগারও আগার ডর আছে। এখন আঙ্গ কাছে তারা আটকিছে বেড়া, ঠিক কি না? বুঝলি না রে? ওনারে পাগল করি ৬৭ টের হাইবি জাঙ্গির নির্বাচনটা হোক, তোর রঙ চাইও মাডা 6 মাস টাইম তোর। লাফাচ্ছা লাফাচ্ছা। এই বন্দরের সুফল প্রত্যেক গরিব মানুষ পর্যন্ত পাবে, কারণ হিয়ানো কাঁচামালানি রাখবে সুযোগ নাই। ডাইরেক্ট খালাস, ডাইরেক্ট কি কম্পিউটারাইজ খালাস। তোর মাল তুই বেশ ন আটকা, আটকাইতে লাগলে খাদ্য অধিদপ্তর ধরবো। এই এটা কন্টেনার এটা কার? অমুক কোম্পানি। তুই দেখছে দে, খোলো বেসো, তেল বেসো, বেসো, কথা ঠিক কিনা? এই 18 কোটি মানুষের জন্য তিনি এই কাজটা করছে। এই এলেমটা আল্লাহ মারে শিখেছে, কেউ বলে না। অন্তকবি বোধ ডক্টর ইউনুস স্যার বোধ আরো ফোন দিছে। আল্লাহ তো আঙ্গরে বুঝেছে, আমরা তো এগুলো বুঝি। উনি কোনোদিন আমার বাংলার স্বাধীনতা সার্বভৌমত্ব বিদেশির হাতে তুলে দিতে পারে না। এই জন্য প্রত্যেকে হেতারা দাদা পর্যন্ত দোয়া ইউনুস পড়ে কোন দিন উনি ক্ষমতা ছাড়বো, কথা ঠিক কিনা? উনি ক্ষমতা ছাড়া মানে আমরা পরাধীন আবার হয়ে যাওয়া, আবার আমরা শেষ। আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দাও, আল্লাহ তাকে দীর্ঘজীবী করো। তিনি যে উপকার আমাদের করেছেন তার বংশ থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ তাকে কোরআনের জন্য কবুল করো। দোয়া ছাড়া তো আমার দোকানে আর কিছুই নেই। আমার নাম তামিম। হুজুর, আমি একটি মেয়েকে পছন্দ করি, মেয়েও আমাকে পছন্দ করে, কিন্তু মেয়ের মা রাজি না। এখন আমার করণীয় কি? মেয়ের আব্বা করণীয় রাজি হলে তো বিয়া হয়ে যাব। মেয়ের মার লগে তো মেয়ের মা তো অলি না, অলি হলো মেয়ের বাপ। তো নিশ্চয় তুই প্রেম করস তামিম, এটা তো গুনাহ। মাইয়ের মা পছন্দ করে না, তুই এটা কেমনে জানোস? তুই তোর আব্বারে ফাটায় প্রস্তাব দিবি তোর হবু বললেই, আর তুই নিজে তো কাজ করস না, বুঝা যায়। তুই যদি ঠিকই উপযুক্ত হইতি, মাইয়ার মা বাপে আয় তোর আব্বার ফাও ধরি মাইয়াটার বিয়ে দিত, কথা ঠিক কিনা? তামিম ভালো হয়ে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি, আমাদের বিবাহের প্রাপ্ত বয়স হয়েছে, কিন্তু পরিবার থেকে বিয়ে দিতে রাজি হচ্ছে না। আপনি এটা নিয়ে কিছু কথা বলেন, কারণ আমরা খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি। তো এটার জন্য একটা শর্ত, তুমি একটু কাজ করো, দেশ উন্নয়নে কিছু কাজ করো। তোমার হোলামাইয়া হয়ে যাবে বছরের 1 বছরের ভিতরে। হোলামাইয়াগুনের চিকিৎসা সেবা দিতে হবে, ডাক্তারের কাছে নিতে হবে অনেক টাকা পয়সা। সিজার যদি হয় বাবি সাহেবার, তাহলে হেতির লাগবে 1 লাখ টাকা। টাকা কই? তুমি আগে কিছু কাজ করো। আর বুড়োদেরকে আব্বা আম্মাকে নসিহা করবো, পয়সা করি কাল্লাই ছেলে মেয়ের লাইন। তাইলে হোলা যদি জিনা করি জাহান নামে যায়, এটা চার নি। হোলা যদি ঠ্যাং ভাঙে 30 লাখ টাকা দিয়ে ঠ্যাং রুজি করবে, ঠ্যাং ঠিক করবেন, করবেন নি? তো বিয়ে একটা করাইতে কাজের লোক তো লাগে, 1 লাখ টাকা না লাগবে। বলে হুতে সাইকেল হব, আব্বা সাইকেল চালে তোরে বিয়ে করে লইয়া নিয়ে। আল্লাহ আব্বা আম্মাকে কথা বুঝার তৌফিক দাও। মেয়ের বাপের দিল নরম করো, মাইয়ার বাপের দিল তো মাইয়া তো কঠিন, ঠিক না? সুন্দর সুন্দর মাইয়া গুণ আঙ্গো বাবু বললে রায় দিছে ইটালিতে আইব, ওই সিরাজ কৈতরের বাক্সার লারি ভরি রেখছে মাইয়ার বাহারা, যে মাইয়াগা লম্বা সুন্দর প্রিন্সের লাইনি এগারে বিয়া দেয় না। কতক্ষণ হলা ইটালিতে আইবে, আমেরিকাতে আইলে এই টুকুর করি হলা এগারে দি দে, খাঁচা তুড়ে দি দে, বস এবার জামাইয়ের 1 লাখ টাকা করে হোরে খায়। এগা কি শ্বশুর না শকুন না? এরকম মেয়ের বাপ শ্বশুর নামে শকুন আমার মাহফিলে নাই রে। মাইয়াগারে বিয়া দি দেন, এগা ফরের সম্পদ বুঝাই দেন, কিছু হইসা করে দিয়ে হুঞ্জি ধরাই দেন, তারপরে ছেলে মেয়ের জাহান্নাম থেকে বাঁচান। পরিণত বয়সে বিয়ে না করলে সমাজে জানা বেড়ে যাবে। আর তোরা যুবকেরা কত সুন্দর হয়ে চল, নেশা থেকে ফিরিয়া, এপ্রিজিন থেকে ফিরিয়া, সুলগান কত ছোটো রাখ, হুন্ডা বেশি আলা, হুন্ডা বেশি গাবি বেরস হাঁসগা কেন কোগা
হাঁসগা কিনলে 3-5-15 লাখ টাকা এক সিজনে বেচা হইব, মাইয়া আল্লাহ দিলে একসাথে 3গে বিয়ে করতে পারবি। আমিন ক। উৎপাদন ছাড়া আমি অন্য কিছু বুঝি না। আমার বাংলাদেশে থাকতে হলে উৎপাদন করতে হবে। উৎপাদন নাই, তুই এদেশ তো চলি যা, তুই পাকিস্তান না। সত্যিকার বাংলাদেশি হলে উৎপাদন করব, দেশকে ভালোবাসবো, ট্যাক্স দিব। তুই ট্যাক্স দিচ্ছি, ইনকাম ট্যাক্স তো তোর 3 নম্বর তো হালাস ন, সর্বনিম্ন ট্যাক্স 3000 টাকা। প্রত্যেক নাগরিক 3 নম্বর খোলে, 3000 টাকা দেশকে দান করেন। আপনার এই 3000 টাকা থেকে একটা বিমান কিনবে সরকার, রেল ইঞ্জিন কিনবে, তারপরে একটা বিল্ডিং করবে, দেশটা অনেক উন্নত হবে। ট্যাক্সের বিকল্প কিছুই নাই। শুধু দেশের সমালোচনা করস, নেতা পাল্টাস, ট্যাক্স তো দেশটা কথা কয় না। আতুডা ইনশাল্লাহ উড়াসা ইনশাল্লাহ আমরা প্রত্যেকে 3 নম্বর ফেলবো, 3-এর আওতাভুক্ত। গরিবেরা লাগতো না, গরিবেরা দোয়া কর দেশের জন্য। আচ্ছা হুজুর, আমরা যুব সমাজের পক্ষ থেকে বলতেছি, আমাদের এই এলাকার অধিকাংশ যুবক মাদকে আসক্ত, তাই নিয়ে কিছু বলেন, আলোচনা করলে ভালো হয়। ভাই, মদ খাইও না, জীবন মারার। যে ফ্যামিলিতে একটা নেশা দ্রব্য গ্রহণ করে সেই ফ্যামিলিটা ধ্বংস। নিজে মদ খায়, নিজে ছেলে মেয়েরে কোবালায়, জব করে দিয়ে আব্বা আম্মারে। আল্লাহ আমার বাংলাদেশকে মাদক মুক্ত রাখো আল্লাহ। আর যারা মাদক চোরাচালানি করেন, ভাই কেন আপনার অপর ভাইকে ধ্বংস করতেছেন? আল্লাহ তো আপনাকে শেষ করে দিবে। আল্লাহ আমার যুবগুলাকে হেফাজত করো। আলহামদুলিল্লাহ, আমার কলেজের টুকরা পূর্ব কালারাই তার দক্ষিণপাড়া বাইতুন্নুর জামে মসজিদ ও আমার প্রিয় আইকন যুব সমাজ কর্তৃক আয়োজিত সেনবাগ নোয়াখালী বার্ষিক তাফসীল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার মাটি মানুষের হৃদয়ের ধন আমাদের সম্মানিত মোস্তফা মোহরি ভাই, বিশেষ অতিথি আমার ফিরোজ আলম ভাই, সমাজসেবক কালারাইতা দারিদ্র বিমোচন সংস্থা শিক্ষানুরাগী আমার প্রিয় ভাই, আরও অন্যান্য অতিথিবৃন্দ, পর্দার আলেন আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফোঁকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, দূর পৃথিবী থেকে অনলাইনে যারা অনুষ্ঠান দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা দেখবেন, বিভিন্ন ধর্মের ভাই বোনেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমার পূর্বে আমার আব্দুর রহমান জামি ভাই কথা বলেছেন, আরও কথা বলেছেন আমার প্রিয় বন্ধু মাওলানা আল আমিন আনসারি, অনেক কষ্ট করছে আমার ভাই, অনেক কথা বলছেন, কালেকশনও করছে কষ্ট করে। আমার ভাইয়ের কণ্ঠকে মহাগ্রন্থ আল কোরআনের জন্য আল্লাহ কবুল করুন। প্রিয় বন্ধুরা, তা আমি 50 মিনিটের মতো কথা বলবো, আপনারা চাইলে আরও বেশি দিব যদি আল্লাহ আমার শরীরটা ভালো রাখে। আপনাদের উপরে এটা স্বাধীনভাবে দিয়ে দিলাম। তা আজকে আমি দুনিয়ার ধোঁকা নিয়ে কথা বলবো। কি নিয়ে? আমরা দুনিয়াতে আসবার আগে কোথায় ছিলাম? রুহের জগতে। মাশাআল্লাহ, আলমা আরোহা। এই এখন আসলাম আমরা কোথায়? দুনিয়ায়। এখানে কি চিরদিন থাকতে পারবো? ইচ্ছায় অনিচ্ছা আমাদেরকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়াইলাইহি তুহশারুন, মাজুলের শিখে যেতে হবে তোমরা তার কাছে। তারপরে ওয়াইলাইহি ইউরজাউন, তোমরা তার কাছে ফিরতে হবে। মানুষ আয়তো চায় না, আল্লাহ কোন আইন লাগবো। তো এই দুনিয়াতে সেনবাগে যা আছি 60-70 বছর, এরপরে কবর আলমে বারজাখে 40,000 বছরের মতো থাকতে হবে আমাদেরকে। এরপর আমরা হাসরের মাঠে 50,000 বছর, তারপর আমরা ফুলসেরাতে 30,000 বছর। এরপর যদি ভাগ্য ভালো হয়, 2টা রাস্তা, 2টা বাড়ি, হয় জান্নাত নতুবা জাহান্নাম। জান্নাতে গেলে তোরা গেলে, আমি না গেলে দেখা হবে না, আমি তো যাবে। আর যদি মোস্তফা ভাই, ফিরোজ ভাই, আফসারি ভাই সব দিয়ে যদি জান্নাতে প্যাসেঞ্জার হই, তাহলে এই ভালোবাসা শুধু এখানে শেষ নয়। মনে করলেন যে জান্নাত পর্যন্ত এই ভালোবাসা আমাদের। আমরা তো মনে করি ভালোবাসা এখানেই শেষ, বোধ আফসারি সাহেবের মাহফিল এখানেই শেষ না বেটা, এটা শুরু বেটা, ফ্রেমের খেলা, ঠিক কিনা? যদি লাইগা যায়, যদি লাইগা যাওয়ার পলিসি হচ্ছে দুনিয়াকে একটু কম ভালোবাসতে হবে। না ভালোবাসলে তো মাথায় তিন 22 2 নম্বরই কিছু করণ লাগবে, অল্প আর কি। আর আখেরাতের বেলায় ফুরাই 2 নম্বরই করতে হবে। এর 2 নম্বরই মায়না মানে কি? 1 নম্বরই কয় না, হাতে দুর্নীতিতে রুল নম্বর 1। কথা বুঝছেন নি? তো এই পলিসিটাই আজকে শিখামু। কি পলিসি?
দুনিয়ার ভালোবাসাটা একটু কমাইতে হবে, আখিরাতের ভালোবাসাটা একটু বাড়াতে হবে। এটার উপরে আমরা ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই কিতাবু জাম্মিদ দুনিয়ার নিন্দা করতে যাইয়া তিনি ইহইয়া উলুমুদ্দিনে একটা আর্টিকেল লিখছেন। ওই আর্টিকেলটা আমি অনুবাদও করেছি দুনিয়ার দোকান নামক কিতাব দিয়া, 112 পৃষ্ঠা কিতাবটা। এখন তো করে যেভাবে জোর করেই বেসন লাগে এই ডরে অন আর পাবলিশ করি না, সব অন ফেসবুক, ইউটিউব, চ্যাট জিপিটির দিকে চলে গেছে, কিতাবের দিকে অন্যায় মানুষ। আবার ফিরে আসবে মানুষ কিতাবের দিকে, সেদিন আর বেশি দূরে না, আবার হ্যান্ড রাইটিংয়ের দিকে আসবে। আল্লামা বিল কালাম, কলম দিয়ে শিখেছি, কলমে থাকবো, নেট কুত্তা খাইয়ে লেব। ফরমানু হামলার পর কিচ্ছু থাকতো না দুনিয়া। নবীর কথা, কারেন্ট, গ্যাস, তেল, আব্দুল্লাহ আটাদের তেলের খনি কিচ্ছু থাকতো না। কয় মানুষ এই মাহাদি আলাইহিস সালামের যুগে মানুষ লাকড়ি দিয়ে বাত্রা আনবো, বোঝা গেল কারণ থাকতো না। তেল যে আছে এটাও মানুষ আর বুঝতো না। নতুন এক প্রজন্ম পৃথিবীতে আসবে, আমাদেরকে পরমাণু হামলা দিয়ে মারি 400-500 বছর লকডাউন করে রাখবে। পৃথিবী দেখবেন আগের অবস্থা, কল্পনার মতো লাগে কথা। এই কথাগুলো কল্পনার মতো লাগে, হুজুরে কি ওয়াজ করে। জ্ঞানীদের কথা কল্পনায়, এটা পলিটিক্সের জন্য আমি বলি না। আল্লাহর এক বান্দা বলছেন, 12 কোটিতে গাছের পাতা ধরে গোড়া ধরে লাড়া দিব, মামু বাড়ির দিল্লি গিয়ে পড়বেন, এই ফালাইবার মতো ইন্দুরের গর্ত পাবেন না। কথা বলছি এটা 30 বছর আগে। ক বছর আগে দেখছেন তো? ওনারে আল্লাহ মারবে না, কি করবে? উনি এখন জীবিত থাকলে সবাই ওনারে ফিসাব কই, ওনারে আবার মানে মাথার উপরে নিয়ে চলবো। কি হুজুর আপনার কথা তো ঠিক হয়, কথা ক্লিয়ার? জ্ঞানী বিজ্ঞানী ফিলোসফিরা যেটা তারা এখন দেখে, আমরা দেখি আরো 100 বছর পর। তো যারা শেয়ানা তারা বিশ্বাস করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من احب دنياه اضر اخرته ومن احب اخرته اضر بدنياه। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো সে তার আখিরাতের বরবাদ করে দিল, যে আখিরাতের ভালোবাসলো সে তার দুনিয়ারে বরবাদ করলো। এখন আপনি সিদ্ধান্ত নেন, নিজের হিসাব নিজে করেন, আপনি কি দুনিয়ার লাইনে আগাইছেন না আখিরাতের লাইনে আগাইছেন? আগে কিসের ঘর ছিল? সনের ঘর। কিসের ঘর? আল্লাহ দিল অন বিল্ডিং হয়েছে নি, কিন্তু দিল বিল্ডিং এর মতো কঠিন হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আগে তুফান ধরলে কত জিকির আজগার করতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম এখন ভাবিয়ে এতে কাপড়ের তলে বড়ি এমনি লাহাই লাইল্লাহ, এক কিনা দিয়ে সিলমছি, এক কিনা দিয়ে আত্মা, ডেকজা, মালা, বাড়ি এটি দিয়ে দিয়ে জিকির করতে। আল্লাহ জামাইরে করতে তুমি হালা ধরি রাও না, অন্ত রডের অ্যাড দিয়ে দিছে, অসাধারণ না, নমনীয়তা, শিখর থেকে শিখরের, জন্ম থেকে প্রজন্মে, মানে ফাতালের তলে তো শুরু হয়েছে একদম আসমান পর্যন্ত। আঙ্গ রড দিয়ে হেদ্দা কোম্পানির রড দিয়ে আপনি বিল্ডিং উঠাইতে পারবেন। অসাধারণ নমনীয়তা মানে কি? সমনি দেখবেন রড ইটারে গিরা লাগা রেখছি, মানে ভূমিকম্প আইলে আঙ্গ রড এটা বিল্ডিং লইলে এসকি যাবে। বিল্ডিং এটা 10 তলা এটা এনে রুকু দিব, সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম। ভূমিকম্প শেষ, সামি আল্লাহু লিমান হামিদা কই আপনার বিল্ডিং দাঁড়িয়ে যাবে। কিসের কেরামতিতে? আমাদের রডের কেরামতিতে। 5000 ভোল্টেজ দিয়ে এটা নির্মিত সুরক্ষা প্রজন্মের জন্য গড়ে তুলুন। সিটারির একটা শেষ আছে তো মাত্রা, এই জন্য বিল্ডিং গুলা শেষ করবে আল্লাহ কাকু নিচে তো লড়া দিব। আল্লাহকে তুফান দিয়া তো ফেরেশতার কষ্টের দরকার নাই, চিনি ছাড়া তে লড়া। এবার নিচে তোর সেপটিক ট্যাঙ্কি গুড়ি বাস্ট হইব, তারপরে গ্যাস সিলিন্ডার বাস্ট হইব। তুই কবি আহ ভুল করছি, কিনলে তুই টিটি আছো মনে খাদাইলাম, আমি ভুল করেছি ফুলকে কাছেতেছে। তুই ফুল ইডারে কাছে চালিকা চাই, তুই ইডার গ্রানে মরছ। এদিন আমি আত্মহত্যা করে মমিন সিং সম্ভবত কৃষি ইউনিভার্সিটিতে অনেকবার চেয়েছিলাম বাঁচতে, ও আমাকে বাঁচতে দেয়নি। প্রেম করলে শেখ খাইবি, কি দরকার স্বাধীন থাকবি বেড়া, ঠিক কিনা? আর বিয়ে করলে আঙ্গল্লানি বিপদ ধরবি, কি বিয়ে? যেমন আছে তেমন থাক, শান্তির জীবন। একদিক দিয়ে শান্তি হইবি, আর 99% নির্যাতন জর্জরিত।
5-6টা দলিল না হইলে আর মোস্তফা ভাই মাথা টিকতে হয় না। এমনও রোমে বইবে লেকচার টিয়ালে করছে করছি আঙ্গ ফিরোজে শুনছে কেটলে টিয়ালে করছে করছি বেড়া টিয়ারে অগ্রিম হইলে মাথাটা ঠিক থাকে যে ওয়াজটা ঠিকভাবে হয়। ওয়াজের ঘরে আর কারো ঘরে টোকাই না কক আটা কি আপনার দাওয়াত দিছি রে 14 গ্রাম এক জায়গায় কয় আমরা তো আপনার দাওয়াত দিই না কইলাম তো 50টা হুন্ডা দিচ্ছে আরে ওয়েলকাম জানাইছ কটা এনে গেছি এরি আপনার লাই টেয়া নাই। তো এখন এই দুনিয়ার ভালোবাসাটাই তোদের সকল ভুলের মূল। কাকু ঠিক আছে নি আগে সনের ঘর ছিল না দাম দাই আর সনের ঘর এটা করতেন আর তো বিল্ডিং শরীফ কি শরীফ কত সুন্দর ব্যান্ড হচ্ছে হজরের সময় মতির বাগ হুড়ির মধ্যে টুব্বুর করি গোসল করি মসজিদে চলিয়ে যেতি ঠিক রে। আর এখন ঘরের ভিতরে ডুয়েলটা লাইন একটা টিপ দিলে গরম হানি একটা টিপ দিলে ঠান্ডা হানি তুই গরম হানি দিয়ে অজু করি নামাজটা পড়বি নাই মসজিদগুলো খালি। তাইলে কি আপনি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে আগাইছেন? কেন দুলাল ভাই আরো বাইরে যারা আছেন ঠিক আছে নি দুনিয়ার লাইনে আগাইছেন না আখেরাতের লাইনে? এই কথাটাই নবীজি কয়। আল্লাহ আল্লাহ শাহানু বলছেন ও দুনিয়ার মানুষ সূরা আল বাকারার 86 নম্বর আয়াত উলাইকাল্লাযিনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ এই লোকগুলা আখিরাতের বিনিময়ে দুনিয়ারে কিনছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব যারা আখিরাতের বিনিময়ে দুনিয়া কিনছে তাদেরকে শাস্তি কম দেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন তাদেরকে সাহায্য করা হবে না। আরো একটা আয়াত আল্লাহ বলছেন সূরা মুমিনুনের আয়াত নম্বর 108 কয়শো8 ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন দুনিয়াদার লোকেরা কবরে থাকি দুনিয়ার কাছে সাহায্য চাইবো। পুত্রে এক কপি কথা কেন সারে দুনিয়ার তো বহুত কিছু আছে দেশা এরপরে কত রকমের দুনিয়ার কাছে সাহায্য চাইব। আমি মন্ত্রী আছিলাম এমপি আছিলাম আমি প্রধানমন্ত্রী আছিলাম রাষ্ট্রপতি আছিলাম আহা কিছু সেনাবাহিনী টেনাবাহিনী বাড়াই দাও না ফেরেশতারা মারবো আর কেউ চুপ মার চলবো কথা নাই। ওয়ালাক সাউ মানে তোমরা উপর হয়ে পড়ে থাকো ওয়ালা তুকাল্লিমুন কথা নাই। এ কালার ফাইল আল্লাহ হইতে পারে ফেরেশতারা হইতে পারে মার চলবো কথা নাই চুপ। কার কাছে সাহায্য চাস সাহায্য চাইলেও বিপদ। যেগুলো আফার কাছে পাসপোর্ট জমা দিছে কানাডা যাইব কই এইগুলো ধরা কথা ঠিক নেই। সাহায্য কে কারে করবো সব একদল হয়ে গেছে। এটা কাউকে ক্রিটিসাইজের জন্য বলি নাই তুই আল্লাহওয়ালা হ কোরআনওয়ালা হ। এই গ্রহে তোর প্রিয় বন্ধু হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ আমি পড়ি কেমন আরো জোরে এই মিনাল জিন্নাতি ওয়ান নাস এই আয়াতটার পরে একটা দোয়া আছে যেটা কইও আল্লাহ কবুল করিয়ে লেব বদদোয়া লাগি যাইব। যেটা কইও আল্লাহ আল্লাহদের মুখে আল্লাহর হাত থাকে। ক্যামেরাগুলা চালু এখন একটা সেকেন্ড কথাটা আমরা ক্যাট আপ করলে সারা ওয়ার্ল্ড আমাদের থেকে মাহরুম হবে ওয়াজ থেকে। এন কজনে ওয়াজ শোনো ফজর পর্যন্ত ফজরের ভিতরেই আমাদের 10 কোটি লোকে আমাদের বয়ান শুনে ফেলবে ওদেরকে দেখে ফেলবে ইনশাল্লাহ আমিন। ডিস্টার্ব করিও না কাবজাব করিও না চুপচাপ মৃত মানুষের মতো পড়ে থাকো। প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা যে কথাটা বলতেছি আমাদের মাহফিল কি বন্ধ হবে? বন্ধ হবে না। ইবলিস একটা চান্স লয় সে আমাকে চেনে কারণ সে মাহফিল আর বন্ধ করতে পারবে না। মাহফিল রানিং মানুষের সুরুত ধরে সে আসবে নির্ঘাত। আল্লাহ এবং রাসূলের দুশ্মন আসছে কিন্তু নেককারের বেশে। পাওয়ারটা আমি সেট আপ করে দিয়েছি ফোলাটার দমকাই। সে আমাদের 1000 কোটি মানুষদের থেকে সে হায়াত থেকে সময়টা নিয়ে গেছে দেখছেন। জীবন্ত আল্লাহ এবং রাসূলের দুশ্মন তাকে চাই নেবেন। তার কথা মাইক বেলে বাড়ে আর কমে। কত এই সমস্ত লোক এগুলোর কন্ট্রোল কেন করেন না? এরা তো আমাদের সকল লোকের দুশ্মন এই ছেলেটা।
জীবনের তোর লাইফ বরবাদ করে দিছি ক্যামেরার সামনে কথা বলি, তুই আমাদের কেন ক্ষতি করলি? আমি ওরে পাওয়ার মিলে দিছি, পাওয়ারে কথা চলবে। ওয়াজ তো তুই করস না, ওয়াজটা আমি করি। ডেঙ্গা ডাঙ্গা সিবা সাবা আঙ্গ ওয়াজের দরকার না, ওয়াজ আমার এইখানে ক্লাসে। কথা ঠিক আছে? প্রিয় বন্ধুরা, 2 মিনিট সময় এই ছেলেটা আমাদের খেয়ে ফেলছে। আল্লাহ তোমার কাছে আর ইনশাআল্লাহ। তো গুগল সার্চ দিস আর কিতা করতাম রে, কথা তো আচ্ছা স্টপ করলাম, বলে দিব আরেকদিন। মজলিসে দরবারে এত বড় জনসভা আজকে মদিনা ইউনিভার্সিটির, এখানে কত একজন বিদ্রোহী হইলে একটা মানুষ এভাবে কথা বলতে পারে? মজলিসের দরবারে দেখবেন যে ওই মাসলাটা আরেকদিন শোনাবো, আরেক মাহফিলে, আজকে আর বললাম না। প্রিয় বন্ধুরা, তাহলে দুনিয়ার কাছে সাহায্য চাইলে দুনিয়া দিব? কোরআন হচ্ছে আপনার প্রিয় বন্ধু। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই আয়াতটার পরে দেখবেন আপনার কোরআন শরীফে ছোট্ট একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আসেনি আলেমেরা? বলিয়েন, আলেমেরা আসেননি কেউ? কই এনে মঞ্চে আলেম আসেননি? কই হাতে এনতে বাদাম খার, হাতে তো নিজেই ইবলিস লই বইরিছে কতক্ষণ, হাতে তো নিজে নষ্টের কাছাকাছি। এই কথাটা বলতে পারলে তো এখন ভালো হইতো। কোরআন শরীফ খতমের এই শেষ আয়াতটার পরে দেখবেন একটা দোয়া লেখা আছে, আল্লাহুম্মা দুআউ খতমিল কোরআন। আল্লাহ আপনি কোরআনকে আমার বন্ধু বানাই দিয়েন কবরে। এই কোরআন ছাড়া আপনার কোনো প্রিয় বন্ধু আর নাই। ওয়াইফের সাথে শুই যদি মরেন, দেখবেন হেতি কম্বল লাতি দিয়ে দৌড়াই আপনার ভাইয়ের কাছে যাইব, ইউ ভাই ওরেন না, আপনাকে হেমিয়া লাজন সোজা হয়ে গেছে, মানে এতেকাল, সে ডরে ফলাইব বাড়ি থেকে। ছেলে মেয়ে কবরস্থ করি, দ্রুত তারা মিটিং করব কিভাবে চল্লিশা করা যায়। কিন্তু আপনার কবরে কেউ নাই। মহাগ্রন্থ আল কোরআন যখন আজামের ফেরেস্তারা ঢুকবে, মহাগ্রন্থ আল কোরআন আপনার কাছে যাবে। ফেরেস্তার শুরুতে ফেরেস্তারা কেউ দাদা রাইব, কেউ হকি স্টিক স্যান্ডউইচ করে লেগে রেডি করি, অস্ত্র টস্ত্র লই রেডি। তখন এই ভদ্রলোক এই বেশি মাথার কিরে দাঁড়াইব আফসারি সাহেবের, মোস্তফা ভাইয়ের, ফিরোজ ভাইয়ের। তখন তারা করে তুই কে রে, তুই তো ক্যাডার ক্যাডার বাদ দিয়ে আস। আমি কে পরিচয় পারে, তোরা কেন আসছিস? করে মারিবাল্লাই আস, ওর টাইম নেই, আমি ওর প্রিয় বন্ধু, আমি ওকে সেভ করার জন্য আসছি। গেলি রে, বাগলা খুলে গেল, ভাগ বেড়া। তুমি কি? আমরা তো পারমিশন নিয়ে আসছি। আর পারমিশন আয় কি কম আনছিনি? আমি কোরআন, আমি কোরআন। এই লোক আহলে কোরআন, কোরআনের নামে তার সকল আয়োজন ছিল। আমি কোরআন তাকে কবরে সেফটি দেওয়ার জন্য এসেছি। আল্লাহ নবী বলছেন, তোমরা কোরআন তেলাওয়াত করে এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি। আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার বন্ধু বানাইও। রফিক, সদিক, হাবিব, খলিল, আনিস সেম সেম অর্থ, বন্ধু অর্থ, ফ্রেন্ড অর্থে আসে। তাহলে আপনার বন্ধুকে কোরআন, আপনার বন্ধুকে কোরআনের সাথে তা আজ বন্ধুত্ব করলেন না। আসেন, মানুষ দুনিয়ার কাছে সাহায্য চাইবে, দুনিয়া কি তারে হেল্প করবে? এবার আসেন আরো একটু কথাটা আগাইয়া দিই। লোকমান আলাইহিস সালাম ফুতের কয়, ফুতরে ফুত, তুই যেদিন সেনবাগে আসছস রে বাবা কালারাইতা, সেদিন থেকে সেনবাগ কালারাইতা তোর থেকে পেছনে যাচ্ছি। সামনে তোর সামনে আরেকটা স্টেশন, তুই যাইবি, সেই স্টেশনের নাম মরণ। যেদিন থেকে আপনি দুনিয়াতে আসছেন, সেদিন থেকে দুনিয়া আপনার থেকে কোথায় যাচ্ছে? কোথায়? পেছনে। হায়াতগুলো বাড়তেছে আর দুনিয়া আপনার থেকে পেছনে যাইয়া সামনে আসতেছে কি? কবর। সামনে কি? আপনি বিশ্বাস করেন আর নাই করেন। এরপরে লোকমান আলাইহিস সালাম পুত্রে কইল, পুত্রে দুনিয়ার আখেরাত হচ্ছে একটা সেতুর এ প্রান্ত আর ও প্রান্ত। সেতুটা হচ্ছে হায়াত। এই সেতুর এদিক দিয়ে হলো সাতার ভাইয়া, হে দিক দিয়ে হলো আখেরাত। মধ্যখানে সেতুটা কি? হায়াত। এ আন্তুম মুজাওয়াজুন, তোমরা এটা অতিক্রম করতেছ। এই হায়াতের সেতুতে তোমরা ঘর করিও না, স্থায়ী কোনো আবাস করিও না, আমল করতে থাকো। শুধু দুনিয়ার প্রয়োজনে যেটা করো সেটা কোনো গুনাহ হবে না, শুধু দুনিয়ার প্রয়োজনে করবেন। তবে আপনার নজর থাকবে কোথায়? আখেরাতের দিকে। নজর থাকবে কোথায়?
এরপরে লোকমান আলাইহিস সালাম আরো একটা কথা কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়া আখিরাত হচ্ছে 203-এর মতো। কয়শো 3? ফিরোজ ভাই, মোস্তফা ভাই, আফসারি ভাই, 3 জন নোয়াখালী সরবিয়া করছে কনরে। আবার বড় ভাবির লই 3 থায় কন ওই সমনি বিল্ডিং, সমনি পৌরসভা কনরে। এবার সরে যখন 2-3 দিন থাই আই আমরা 3 ভাইয়ে আইতে হুন্ডা লই আইতে আমার মাথাত ফানি ফেরছে না, একটু কাশ টাস আইলে আবার বড় ভাবি ক তুমি আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আমি তো এদের ফিঙ্কি বইন আছেন আমার ক্লাসমেট, আমি খবর লইছি এনে তো দুলুর আল্লাহ বেলে, তো আর কাছে আইলে আল্লাহর গজব পড়ে। আর এন তো খাই যাস বালা বালা খাই, হিয়ানো তুই আনন্দ করস। আর এই যদি বড় ভাবির বেশি তার সাথে আনন্দ করেন, ছোট ভাবির কাছে যাইলে কবে কিনলে আইসো তুমি বড় মাতারির লগে থাও কই কিনলে আইসো। আমি সরের ডিমা খাওয়াই, সরের আন্ডা খাওয়াই, আমি খাসির গোস্ত খাওয়াই, বালা বালা তরমুজ খাওয়াই, আক্তার মিয়ার হাটের তরমুজ, শরীর ফিকা ফ্লোয়া আয়, আপনি সমনিসে আনন্দ করো। 203-এর মতো 103কে ভালো করলে আর 103 আপনারে হেতিম নির্যাতনের শেষ করে। দুনিয়া আখেরাত 203। দুনিয়াকে যদি আপনি বেশি ভালোবাসেন, আখেরাত আপনার থেকে পেছনে চলে যাবে। দেখবেন যে ব্যবসা ধরলে লস, জিদে করবেন লস, হোলা হয়ে গেছে মানে কেসে লাগিয়ে গেছেন, বিপদ আর বিপদ, মানে বোঝা গেল আপনারা আল্লাহ ভালোবাসতেছে। সুবহানাল্লাহ, আমি পড়ি কেমন? তুমি 2026 সালে বিকেশে দিয়ে দিও সুবহানাল্লাহ, আরো জোরে কও। এটা দর্শন শাস্ত্র নিয়ে ওয়াজ করতেছি, সহজে বুঝে আসবে না, শুনে থাকো দিলের কান দিয়ে। কঠিন সাবজেক্ট আমি সহজ করে আস্তে আস্তে দিচ্ছি। এখন আসেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতা আসলেন, নাজরান প্রদেশের এক বুড়িগা আইসে ওনার লগে গণভবনে দেয়া করিবার লাগে। বুড়িগার হায়াত 200, কয়শো? 200 বছর সংসদে আইসে কথা থেকে এটা কেমন আছে? আসি বালা। আচ্ছা দুনিয়ার ব্যাখ্যাটা দেনছে কইয়ের না আমিরুল মুমিনিন ও গীতা কয়ে কিছুদিন দুঃখী ছিলাম, কিছুদিন সুখী আছি, এটাই দুনিয়ায়। 200 বছর এটা নিয়ে ফেলেন সামারি কহ, এই যে আগে কত কষ্ট ছিলেন, আর অনহুতেরা বিদেশ যায় আল্লাহ দিলে সুখে, কিন্তু এখন রোগে সুখে জর্জরিত, খাইতে পারেন না, টেয়া আছে দুলাল ভাই কিন্তু ইঞ্জিনে টানে না, গোটা খায় গোটা বাহারে যায়। হ্যাঁ, তোরা আরে শুভেচ্ছা স্বাগতম কই মাহফিলে ঢুকাস, আর নজর থাকো ইয়ার দিকে, গোলালুর দিকে, ফেয়াইজুর দিকে। ওই ছোটবেলা শুয়ারি বেশি খাইছিলাম দে, আর কাল্লা রুরানি হয়ে গেছে বেড়া বট খাই বেল্লাই বেড়া ইয়া নেই হেতারা আরে শেষাইলে শুভেচ্ছার স্বাগতম আফসারির আগমন আইস আইরেছি হেতারা কেনে কেনে এডি কিতা কিতা চিকেন চপ, চিকেন চাপ, মাসালা এডি বেস্টি আছে আল্লাহ যদি গদুর খাইতাম। কিন্তু এখন খানার সময় নাই, মাল আছে ইঞ্জিনে টানে না, ওর কথা কয় ঠিক না রে? রক্তে কোলেস্টেরল বেশি, হিসাব করি করি খাওয়া ইয়া করার লাগে, হিসাব করি করি খাওয়ান লাগে। এই ফিরোজ ভাই মোস্তফা ভাই তো মাল কামায়, জিজ্ঞাস ইঞ্জিনে যাইতে পারে না, ওই বাচ্চাকে খায় না সমনি অফিস করো সমনি নি সেনবাগ এ দেখবে দেখি না বড় সবাই হালকা বেশি না 70 টিয়া খায়, হিসাব করি করি খায়, কিন্তু মালগুন বাবির লাইয়ার হল আনাল্লা লই আনে, যা কামায় আল্লাহ কামায় দে। প্রিয় বন্ধুরা, তো বুড়িয়া কইতে আছে কিছুদিন সুখে ছিলাম, কিছুদিন দুঃখে। এখন নূহ আলাইহিস সালামের প্রশ্ন করছে স্বপ্ন যোগে, কজন আপনার কাছে পৃথিবীটা কেমন লাগছে? আপনি তো বেশি হায়াত পাইছেন। হায় হায়, আমার কাছে মনে হয়েছে ঘরের এক দরজা দিয়ে ঢুকছি, আরেক দরজা দিয়ে বাইর হয়েছি। এই যে বুড়া যারা হয়েছেন মনে হয় যেন হেদিনও ছিলেন, হেদিন ফুটবল খেলছেন, প্রাইমারি স্কুলে পড়ছেন, দেখতে দেখতে আখেরাত আপনার কাছাকাছি চলে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুরা, দুনিয়াটা কি? আফসারি যেদিন দুনিয়াতে আইছে ব্যাগে অমকের হল্লা হয়েছে, অমকের হল্লা হয়েছে, কি খুশি। 10-11 বছর পর হুঞ্চুনি ভাবি অমকের হল্লা বেলে 5 পাস করছে, 5 ফার্স্ট ডিভিশন। এরপরে দাখেল আলেম কামেল ফাঁস করছি, কুমা হুঞ্চুন নি অমকের হল্লা তাল্লা দিলে টাইটে ফাঁস করছি। এবার গ্রামে ভিডিও চায়, দেখছি নি অমকের হল্লা কত সুন্দর সুন্দর ওয়াজ করে। মোস্তফা ভাই আর ফিরোজ ভাই লাকসাম বাইফাস নামবো, আফসারি বাড়িতে দেই না, আঙ্গ এলাকার সেনবাগ দেওয়ান দেই না। হ্যাঁ লাকসামের মানুষ বৌমা
হেমে আজ 10 বছর প্যারালাইসিস, হুঁশ নাই কই আল্লাহ তো বাইরে আসলে দেই না। 5 বছর পর আবার কোনো কাজে লাকসাম যাই, ট্রান্সফার হইব যাই হইব, কেউ এই মেয়েতে কোনো খোঁজ খবর পাই না। আফসারি ভাই মরি গেছে না, আজ 5 বছর হয়। এটাই দুনিয়া, এটাই কি দুনিয়া, এই আছে নেই নাই, এই আছে নেই নাই। এই জন্য আমল করতে হবে, কিছু না কিছু আমল করতে হবে, পড়ি আমিন। আরো একটু কথা বলি, নবীজি একদিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আসো তোমাদেরকে আমি আজকে দুনিয়া দেখাবো। সাহাবীরা সব লোক হাজির হয়েছে। হুজুর কয় আসো আমার লগে। যাই মদিনা শরীফের এক পাহাড়ের পাদদেশে, কইলেন উনজুরু ইলাইহা, দেখো এটার দিকে, হাজিহিদ দুনিয়া। কইটা দুনিয়া, কোন নবী কই এনে তো কিচ্ছু দেই না, মানুষের মাথার খুলিয়ে না দেখি, খুলি হড়ি রয়েছে, আর গোড়ার খুর গোড়ার জুতা রবার হড়ি রয়েছে, আর গুল লাদা হড়ি রয়েছে। কাহারে, এটাই তো দুনিয়া। এই মাথার ভিত্তিতে তো তাদের দুনিয়া ছিল চিন্তা, কেমনে কারে মারি, কে খাইব, কে মন্ত্রী এমপি রাজা বাক্সা হইব, মানুষ শেষ করবো। এখন কল্লাগুলা হড়ি রয়েছে কবরস্থানে, দেখছেন হিয়ালে কল্লা উড়ে আলাইছে। আর এই যে খাইবার লাগিয়ে তো এত চেষ্টা, গু শুকনো রয়েছে। আর এ গোড়া ফাঁসের গাড়ি আফসারি কিনবো, মানুষ তো হইসা লই মিট্ছু মিছি গাড়ি কিনবো। এ গোড়াত করিয়ে তো এ গোড়া করে যুদ্ধ করি আজ তারা মরছে। হুন্ডা লওয়ানে তো তুই অ্যাক্সিডেন্ট হয়েছ, নত তুই মরতি না, ঠিক না? 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনছে সবুজা। মার কলজার মধ্যে আঘাত দিই, মার আলমারির মধ্যে এনে চুরি দিচ্ছে চাইনিজগুলো, দিবেন ন গ্লাস ভাঙিয়ে লাই, কবা আজি 80,000 টাকা রড তোর বাপ দাদার হা ধরি দরটে আলো যেত, এটা কোপাচ্ছা। এরপরে মা হুন্ডার তেলের হইসেও দম লাগে, হাতে মানুষের মনে কষ্ট দিবেন লাই। সমনের দিকে যায়, হুন্ডা চ্যালেঞ্জার 5 খুলি, 1 মাইল 2 মাইল পর্যন্ত হুনা যায় হাতের আওয়াজ, আসেনি হাতে। তুই কত আগে নিয়ত হয়ে গেছ, তুই বাঁচতি ন। হুন্ডাওয়ালাদেরকে দেখলে কিছু খাওয়াই দিয়ে আর বলে দিবেন আল্লাহর হাওলা, আসস কে। কথা বুঝার মতো তো তোর কলব না, এগুলো হাসির কথা না। পরশুও 2 জন মারা গেছে আমাদের লাকসামে, কথাগুলো ফেসবুকও নাই, দুনিয়াতে কোনো কেস কালেকশনও নাই। প্রতিদিন শত শত লোক মারা যায় হজরতুল আল্লাহ অটো শরীফের কারণে। সুন্দর করে চাপ দিয়ে হরি যায়, ট্রাকের তলে হরি যায়, তারা তো ধরার, তার তো নেম ফেলেটটাই ধরবো কিতা। আমাদের বাঙ্গরটা একটা ছেলে দুবাই থেকে 2 দিন আগে আসছে, ট্রাক তো স্লো যান, নজর হলো সামনের দিকে, অটো চাপ দিয়ে আল্লাহ দিছে, এতে তো হুন্ডা তো স্লো অবস্থা খাড়াইতে পারে না, এই ট্রাকের পিছনে চাকাতে। আরো কিছুদিন আগে লাকসাম একটা মেরিন ইঞ্জিনিয়ার অটো হালকা চাপ দিয়ে ট্রাকের তলে। 18 টাকা 50 পয়সা আমার অটো ভাইরাদের শেষ করি দেয়, কোনো কমান্ড তো মানে না। এটা করলে তো আর বাইরে আগ হইব, হুজুর অটো চালাই আছি, আর রোয়াজটা শুনতাম, আজ তো শেষ করে দিয়েছেন। বাইরে নিজের দেশও শেষ করতেছ, নিজেও মরো, কাজের লোক পাই না। একটা কেয়ারটেকার খোঁজ করতেছি, 18,000 টাকা বেতন দিই, নাই, পাওয়া যায় না। কি কোন আগলে চাকরি করবো? অটো চালালে 20-30,000 40,000 যা আল্লাহ মাসে দেয়। আমার বাড়ি থেকে ইউটার্ন করে 4 লেনে অটো মেইন রোডে লর, সাইড সারিতে গাড়ি চলে। আমি গ্লাসটা খুলি, কইলাম ভাই একটু সাইড করে যাত্রীরা লর না। আমার হাতে কয় কাজ আছে রে, তোর কাজ আছে, যা যা সামনে যা, সামনে বানা। আমার বাড়িতে সর্বোচ্চ 150 মিটার দূরে এই ঘটনা। আমারে কি কয়, আপ দমকল লোকে মানুষ হিসাব করি দেয়, হেতে আরে কয় কাজ আছে, তোর কাজ আছে, সামনে বেড়া। কারণ রাজমিস্ত্রি কাম করলে তো কেয়ারটেকার, প্রজেক্টর, মালিক, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারের দমকন লাগে। আর এটা কি দিয়ে তো আর দমক নাই। হেতে তো 18 টাকা 50 পয়সা বিদ্যুতের ইউনিট জব করে দিছে রাষ্ট্রটারে। হেতে আর কার কথা শুনবো? কে ঠিক করবে এই রাষ্ট্রটা? কে করবো? আসতে আমাদের সাতার ভাইও গাড়িটার এমনি রেখা লাগা দিস, যা মাল টাকা মাইয়ের আর 10 মাহফিল দিও গাড়ি ঠিক হইতো না। আসছে এটা যাদের গাড়ি আছে শুধু তারা ছাড়াই দুঃখ বুঝবে না। বুঝো, কারে বুঝাবো? তুই তো হাসস, আমার তো হাসি আসে না। আমি তো বেটকাই, হাসি আসে না। তুই কোন দুঃখে হাসস? কলিজা হুন্ডা স্লো চালাও, আমার কলিজার টুকরা।
কেউ অটো চালাইবা, কেউ সিএনজি চালাইবা, কেউ রাজমিস্ত্রি কাম করবা, কেউ ফার্মে কাজ করবা, কেউ বদলা দিবা, এইভাবে ছড়িয়ে ছিটিয়ে কাজগুলা করো। প্রত্যেক গ্রামে শুরু হয়ে গেছে অটোর প্রতিযোগিতা। যাত্রী তো না অটো বেশি। জীবন তো কিয়ামতের আলামত, কিভাবে এত চলে? মরে গেছ তো। 2টা সোনার ছেলে কালকে পরশু লাকসাম চাষ করে দিছে, তার ধরারও তো কোনো নাই, সুন্দর করে চাপ দিবরি দিবা সাথে গেছে গা নাই তো সালা, ব্রেকটাও তো নাই, আর গাড়ির লোকের লাগা দিয়ে ফাও ধরিয়ে লাই রায় কি ইত্যাম শেষ তো। রাগ হইও না ভাই, আমার কথা বুঝবা। অটোওয়ালা ভাইরা অ্যাক্সিডেন্টটা ওইবার হর। ও 4 দিন আগে দেবিদ্বার যাইবার সময় মেঘনা গুমতি সেতুতে 4-5টা মহিলা শিশু সহ হালা দিছে নদীর নিচে অটো। কারণ এগুলো তো ওইভাবে টেকনোলজি নাই, ব্রেক তো হয় না, এটা ব্রেক আসতে হয়। হেতে তো সালা 40-এ ব্যাটারি নতুন হলে তো কথাই নাই। হাতের বিমান যান 3 আন চালায় 4 নম্বর রান দিচ্ছে হাতে। হেতের বউ যে হাতের হাম দিন নামাই দিছে অটোর দোয়ার না, হাতের যে জীবনে শেষ করে ফেললে ইতি নামাইছে, হাতে তো করতে হইতো না। অ্যাক্সিডেন্ট হই বিকলঙ্গ হই, তারপর বুঝবা 40 বছর এখনো রোড শিখি নাই। ওই হুন্ডাওয়ালা বাইরা বাইরে তুই মর ইচ্ছা রে, তোরলাই আমার দুঃখ নাই। তোর আব্বাটা কি কান্দা কানবো তুই অ্যাক্সিডেন্ট করলে? বিয়ে করার পর বুঝবি একটা ছেলের দাম কত। এখন তো বুঝছ কষ্টতে কি পাওয়া পাইবি। আমার এই আঙ্গুলটা 2 ভাগ হইবার পর বুঝছি কষ্টটা কারে কয় দুনিয়াতে। আর তো সোজা হইল না। যুবক কথা দাও, হুন্ডা স্লো চালাইবাটি, হাতু দাও, হেলমেট লইবা তো, ট্রাফিক সিগন্যাল মানবা তো, আর এনে এনে কাটতি কাটতি এনে চালাবি নি কেন? আল্লাহ তুমি তাদেরকে হায়াতে তৈয়বা দান করো।